শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী আজ। আনন্দ বেদনার মধ্যেই আজ বিদায় জানানো হবে দেবী দুর্গাকে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের পূজার আয়োজন। বিসর্জন ঘিরে রাজধানী সহ সারা দেশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সন্ধ্যার আগে প্রতিমা বিসর্জনের নির্দেশনা রয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের। এদিকে সকালে মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হয় বিহিত পূজা। সিঁদুর খেলায় মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবার গজে চড়ে মর্তে এসেছিলেন দেবী দুর্গা। কৈলাসের স্বামীর গৃহে ফিরে যাবেন দোলায় চেপে। সবার সুস্থতা কামনা করি, সবাই যাতে আমরা ভালো থাকি, সুখে শান্তিতে থাকি, মা হাসি মুখে বিদায় নেই, আবার আগে সামনের বছর যাতে আবার আসে, আবার হাসি মুখে বরণ করতে পারি। আজকে মায়ের বিদায় বেলায় আমাদের সকলের মন খারাপ, তারপরেও আমাদের মাকে বিদায় দিতে হবে এবং আমরা একটা বছর মায়ের জন্য অপেক্ষা করব। বিজয়া দশমীর আনুষ্ঠানিকতার খবর জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। ঢাকেশ্বরী পূজা মণ্ডপ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, আজ কৈলাসে ফিরবেন দেবী দুর্গা। দেবীকে বিদায় দেওয়ার প্রস্তুতির সর্বশেষ খবর জানাবেন। করি শারদ শুভেচ্ছা আপনাকে। এবং মহালয়া থেকে দেবীর আগমনী থেকে যদি বলি, দেবীর আগমনী, ষষ্ঠীতে দেবীর বরণ, আমন্ত্রণ, অধিবাস এবং বিশেষ পুজো সবকিছু পেরিয়ে কিন্তু আজ বিজয়া দশমী। এবং দশমীর সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যারা ভক্তরা আছেন, যারা পুণ্যার্থীরা রয়েছেন, যারা দেবীর অনুসারীরা রয়েছেন, সকলের মনেই কিন্তু একটি বিদায়ের সুর এবং একটি বিদায়ের কিন্তু সেই মন খারাপটা নিয়েই কিন্তু তারা আজ মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন। কারণ মা আজ চলে যাবেন এবং সেই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিন্তু চলছেন। আমরা রয়েছি ঢাকেশ্বরী মন্দিরে এবং আপনি হয়তোবা লক্ষ্য করতে পারছেন বিশাল লাইন কিন্তু দাঁড়িয়েছে। দেবী ভক্ত যারা রয়েছেন, সধবা যারা রয়েছেন, তারা আজ নিজের শাখা সিঁদুরের মঙ্গল কামনায় এবং মা দুর্গার মতো, মা পার্বতীর মতো যেন তাদের শাখা সিঁদুর অটুট থাকে আগামী একটি বছর, সেই প্রত্যাশায় কিন্তু মায়ের চরণে তারা আজ তাদের সিঁদুর এবং তাদের শাখা ডাকছেন। এবং তারপর বলা হয় সারা বছরই কিন্তু তারা এই সিঁদুর দানির এই সিঁদুরটাই কিন্তু তারা ব্যবহার করবেন। একটি প্রার্থনা, পরিবার যেন ভালো থাকে, সাফল্য যেন আসে ঘরে। এবং তার পাশাপাশি সিদ্ধিদাত্রীর কাছে কিন্তু গত কয়েকদিন ধরে যে প্রার্থনা চলছিল, সেই প্রার্থনা আজও ছিল। সকালে বিহিত পুজো হয়েছে এবং আজকের যে মূল আকর্ষণ সেটি কিন্তু শুরু হবে কিছুক্ষণ পরই কিন্তু এই সিঁদুর খেলার মাধ্যমে। তবে ঘট পুজোর যে আয়োজন এবং যে দর্পণ বিসর্জনের যে আনুষ্ঠানিকতা, এরই মধ্যে কিন্তু ঢাকেশ্বরীতে সেগুলো শেষ হয়েছে এবং বলাই যায় দেবীর বিদায়ের সময় কিন্তু চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে শুরু হবে সিঁদুর খেলা। আমরা অপেক্ষা করছি কৌরি সেই সিঁদুর খেলা শুরু হবার জন্য। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বনানী পূজা মণ্ডপের খবর জানবো। সেখানে আছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। উর্মি, বনানী মণ্ডপে ভক্তদের এখন কি আচার অনুষ্ঠান চলছে, বিস্তারিত জানাবেন। আমার মনে হয় যে আমি যদি কথা না বলে একটু আনন্দ উৎসবটা দেখাই, সেটা বরং দেখালে মনে হয় ভালো হবে। আপনি দেখছেন যে ভক্তরা এখানে ঠিক মাকে বিদায়ের আগে কিভাবে ঢাকের তালে তালে আসলে তারা নাচছেন এবং আবার তারা অপেক্ষা করবেন। এই যে একই সাথে বিষাদ এবং আনন্দ, এটা কিন্তু খুবই একটা অদ্ভুত একটা বিষয়। একই সঙ্গে বিদায়ের বেদনা যেমন আছে, ঠিক একই সেই সাথে আবার যে মা আসেন যাতে সেই বিষয়টা তারা কিন্তু করছেন। আমি দেখেন মঞ্চের নিচে, মঞ্চের উপরে বিভিন্নভাবে কিন্তু চলছে এই উদযাপন। সিঁদুর খেলা তো চলছে, আপনি দেখছেন সব নারীদের কাছে, সব নারীরা যারা আছেন তারা সকলেই কিন্তু আসলে এই সিঁদুর একে অপরকে পরাচ্ছেন। আমি একটু কথা বলতে চাই দু একজনের সাথে। এই যে সিঁদুর খেলা, এই সিঁদুর খেলাটা সম্পর্কে আজকে বিজয়া দশমী, এই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীর পরে দশমী আসে। এই সিঁদুর খেলার জন্য দশমীতে আমরা মাকে সুন্দরভাবে বিদায় জানাই। মাকে আমরা ফুল, চন্দন, পান, সুপারি দিয়ে
বিদায়, বাপের বাড়ি থেকে বিদায় জানাই। আর মায়ের কাছে আমাদের প্রার্থনা, বিশেষ করে এবারের প্রার্থনা, আমাদের দেশে যেন অনেক শান্তি ফিরে আসে, আমাদের দেশটা যেন অনেক শান্তির হয়। আর এই সিঁদুর খেলার জন্য আমরা অপেক্ষা করি যে আমরা প্রতি বছর যেন সবাই শাখা সিঁদুরে ভরে থাকতে পারে সবার জীবন। আপনি শুনছিলেন যে আসলে সিঁদুর খেলায় তারা শাখা সিঁদুর পরিয়ে মাকে বিদায় দিতে চান। এই আনন্দ উৎসব আর কিছুক্ষণ চলবে, তারপরে ভাসানের সময় হয়ে যাবে। আপাতত এই ছিল আমার কাছে থেকে বনানী পূজা মণ্ডপ থেকে সর্বশেষ তথ্য। উর্মি, ধন্যবাদ আপনাকে। দর্শক, পুরান ঢাকার ওয়াইজঘাট থেকে যুক্ত হবেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, স্বর্ণা এবং উর্মি জানাচ্ছিলেন আনুষ্ঠানিক কথা। আপনার কাছে একটু জানতে চাই, বিসর্জনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? নিশ্চয়ই করি, শুরুতেই আপনাকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেখানে বিসর্জন সেই বিসর্জনের কে উপলক্ষে যে প্রস্তুতি নেওয়া ওয়াইজ ঘাটে, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করেছে। এর পাশাপাশি যদি আইন শৃঙ্খলা বা নিরাপত্তা ব্যবস্থার কথা যদি আপনাকে জানাতে চাই, সেই নিরাপত্তা বিষয়টি আমি একটু দেখানোর চেষ্টা করব যে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক জড়সড় বা জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এখানে বলা যায় যে রাজধানীতে মোট 254টি পূজা মণ্ডপ রয়েছে। তার মধ্যে এই ওয়াইজ ঘাটে আমরা যতটুকু শেষ মুহূর্তটা জানতে পেরেছি যে 200টি পূজা মণ্ডপ থেকে এখানে বিসর্জন দিতে আসবে দেবী দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে। আজ বিসর্জনের মধ্য দিয়েই 5 দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের যে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা, সেটা কিন্তু আজ শেষ হতে যাচ্ছে সেই বিসর্জনের মধ্য দিয়ে। ইতিমধ্যেই আমরা যদি জানতে পারি যে ডিএমপি কমিশনার আমাদেরকে গতকালকে জানিয়েছিলেন যে এই বিসর্জনকে উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আর কেউ যদি গুজব ছড়ানোর চেষ্টা করে বা বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তাহলে শক্ত হাতে দমন করার কথাও কিন্তু জানিয়েছেন ডিএমপি কমিশনার। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এবারের এই পূজা মণ্ডপ বা এই বিসর্জনকে কেন্দ্র করে 94টি টহল টিমের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরা মাঠে থাকবেন। সদর দপ্তর থেকে প্রতিটি ব্যাটালিয়ন কন্ট্রোল রুম থেকে মনিটরিং হবে নিরাপত্তা পরিস্থিতি। এবং কি ডিএমপি কমিশনার সাজাত আলী জানান যে প্রতিমা বিসর্জন উপলক্ষে 4,500 পুলিশ সদস্য এবং অতিরিক্ত আরও 2,400 ফোর্স মোতায়েন থাকবে। এছাড়া পলাশীর মোড়, রায় সাহেব বাজার ও ওয়াইজ ঘাটে 3টি অস্থায়ী ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। শুধু পুলিশ নয়, র্যাব ও নিরাপত্তা তদারকিতে থাকবেন। এক্ষেত্রে বলা যায় যে র্যাবের পক্ষ থেকেও বা সেনা সদস্যরা রোবাস্ট প্যাট্রোলিং করবে, এমনকি বিজিবি ঘাটে ঘাটে সার্বক্ষণিক নিরাপত্তা দেবে বিজিবি। আর সেক্ষেত্রে আরও আছে নৌ পুলিশ রয়েছেন। তো সব কিছু বলা যায় যে এবারের যে এই যে বিসর্জন, সেই বিসর্জনের বিষয়টি বা বিসর্জনকে কেন্দ্র করেই বা মাথায় রেখে কিন্তু এই রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করেছে, যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এবং কি সেই ব্যবস্থাটাও কিন্তু রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে। তো এই ছিল এখান থেকে সবশেষ। পরবর্তী সংবাদে হয়তোবা যে বেলা 3টা থেকে শোভাযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে, সেখানে ট্রাকে করে কিন্তু প্রত্যেকটা মণ্ডপ থেকে এই দেবী দুর্গাকে নিয়ে আসা হবে এবং এখানে বিসর্জন দেওয়া হবে। তো এই ছিল এখান থেকে করে সবশেষ করে। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর RK মিশন রোডের পূজা মণ্ডপ থেকে পূজার খবর জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিফাত তাসনুভা। বিজয়ের শুভেচ্ছা আপনাকে। প্রতিমা বিসর্জনে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। শেষ সময় দেবীর কাছে ভক্তদের কি প্রার্থনা সেটি জানাবেন। গৌরী, আপনাকেও বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে একটি অত্যন্ত দুঃখের দিন সনাতন ধর্মাবলম্বীদের জন্য। আজ তাদের বিজয়া দশমীর মধ্য দিয়ে 5 দিনের যে আনুষ্ঠানিকতা রয়েছে দুর্গা উৎসবে, সেই দুর্গোৎসবে 5 দিনের আনুষ্ঠানিকতা শেষ হতে যাচ্ছে। সকালে দেবী দশমী বিহিত পূজার মধ্য দিয়ে এই দিনব্যাপী যে আনুষ্ঠানিকতা, আজকের দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে আজকের মূল আনুষ্ঠানিকতার। এবং তাদের দেবী ফিরে যাবেন তার জায়গায়। এখন এখানে যে বিষয়গুলো নিয়ে তারা বলছেন যে অসুর বধের মধ্য দিয়ে একটি কথাই তারা বারবারই বলছেন, যেন কোনো রকমের কোনো অশুভ শক্তি কাউকে ধরতে না পারে, কোনো রকমের অমঙ্গল যেন কারো না হয়, সেই প্রত্যাশাই কিন্তু তারা ব্যক্ত করেছেন। এবং এখানে যারা ভক্তরা এসেছেন তারা একটি কথাই বলছেন যে একটি সুন্দর রাষ্ট্র গঠনের প্রত্যাশায় তারা রয়েছেন, নিরাপদে থাকার প্রত্যাশায় তারা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে তারা আসলে সবাই অপেক্ষা করছেন, কিছুক্ষণের মধ্যে সিঁদুর খেলা শুরু হবে, সেই সিঁদুর খেলার জন্য তারা অপেক্ষা করছেন। আমরা একটু 2-1 সাথে কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলছি। এখন আপনাদের এখানে কি ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে? আজকে তো দেবী চলে যাচ্ছে, কি প্রার্থনা করেছেন এবং
কি চাইছেন? এখন তো দশমী, সিঁদুর খেলা, মাকে সিঁদুর দান দেওয়া, আর হচ্ছে আমরা চাইবো যে দেশের যে মানে অসুবিধা বা দেশের যে অরাজকতা সেগুলো যেন মা নিজের সাথে নিয়ে মঙ্গলটা আমাদের জন্য দিয়ে যায়, সেটাই চাচ্ছি। জি, যেমনটি বলছিলেন আসলে যে কোনো রকমের অশুভ জিনিস যেন নিয়ে গিয়ে একটি মঙ্গলময় রাষ্ট্র যেন প্রতিষ্ঠা হয় সেই প্রত্যাশায়, এবং এটি নিরাপদ রাষ্ট্র যেন সবার জন্য নিশ্চিত করতে পারে সেই বিষয়টি কিন্তু বলেছেন। আমি একটু আরও বেশ কয়েকজন আছেন এখানে যারা আসলে অপেক্ষা করছে সিঁদুর খেলার জন্য, তাদের সাথে কথা বলবো পরবর্তীতে, কিন্তু তার আগে একটু জানাতে চাই। তাসনুমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার ঢাকার বাইরে যেতে চাই। রাজশাহী থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, বিজয়া দশমীতে রাজশাহীতে আয়োজন কেমন দেখছেন জানাবেন। করি সকাল থেকেই আমরা বিভিন্ন মণ্ডপে গিয়েছি এবং দেখেছি যে এখানে বিজয়া দশমীর পূজা শেষে অঞ্জলি এবং দর্পণ বিসর্জন শেষে উৎসবের আমেজে কিন্তু আজকে বিজয়া দশমী শেষ হচ্ছে এবং এই মুহূর্তে সিঁদুর খেলা চলছে। এখানে বিবাহিত নারীরা তাদের একে অপরকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন এবং তারা সিঁদুর পরিয়ে দেওয়ার মাধ্যমে তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করছেন। একটু বলবেন আজকে কিভাবে সিঁদুর খেলা? আজ আমাদের শুভ বিজয়া দশমী, সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আর আমাদের কসবাসীর পক্ষ থেকে, রাজশাহীবাসীর পক্ষ থেকে সবাইকে বিজয়ের আমার শুভেচ্ছা। আর আমাদের আজ সিঁদুর খেলা হচ্ছে, মা আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন নারীরা কিন্তু একটা উৎসবের আমেজে মেতেছে এবং তারা কিন্তু সিঁদুর খেলায় অংশ নিচ্ছে এবং তারা একে অপরকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন, তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করছেন এবং একটা উৎসব চলছে। আমরা আনন্দ করছি, অনেক সিঁদুর দান চলছে, আমাদের আনন্দ করছি। এখানে দেখতে পাচ্ছেন নারীরা অংশ নিচ্ছে আনন্দের সাথে। আজকে কিভাবে পালন করছেন বিজয়া দশমী? সিঁদুর খেলার মধ্যে দিয়ে আমরা বিজয়া দশমী পালন করছি। এটা আমরা স্বামীর মঙ্গল কামনার জন্য করে থাকি, কিন্তু স্বামীরা আমাদের জন্য কি পালন করতেছে তা কিন্তু বুঝতে পারি না আমরা। কিভাবে পালন করছেন আপনারা? উৎসব শেষ হলেও আনন্দ সবার অক্ষয় থাকুক, সবার মনের অসুরের বিনাশ হোক। শুভ বিজয়া। দেখতেই পাচ্ছেন এখানে অনেকেই আছে, যে ছোট ছোট শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারী পুরুষ সবাই আছেন এবং এই মুহূর্তে চলছে সিঁদুর খেলা। গৌরী, হাবিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার দেশের বাইরের দুর্গোৎসবের খবর জানাবো। কলকাতার গঙ্গাঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বনাথ দাস। বিশ্বনাথ, বিজয়া দশমীতে কলকাতায় এখন আনুষ্ঠানিকতা চলছে, কি আনুষ্ঠানিকতা চলছে বিস্তারিত জানাবেন। সবার প্রথমে আপনাকে এবং ঢাকার সমস্ত ডিবিসির দর্শকদের শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি এই মুহূর্তে রয়েছি রামকৃষ্ণপুর ঘাটে। এখানে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ব্যবস্থা করা হয়েছে। আমি সবার প্রথম সেই ছবিটা দর্শকদের দেখাচ্ছি যে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে এই ট্রেন এবং কর্মীরা কিন্তু উপস্থিত রয়েছে। দুপুর 12টার পর থেকে এখানে মূলত বারোয়ারি বা বনিদি বাড়ির প্রতিমা আজকে আসার কথা এবং সেই প্রতিমাই কিন্তু এই ট্রেনের মাধ্যমে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হবে। কারণ গঙ্গা দূষণ একখানা বড় চ্যালেঞ্জ, সেইখানে গঙ্গায় যাতে কোনো রকম দূষণ না ছড়ায় সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। প্রতিমা জলে পড়ার কিছুক্ষণের পরেই আবার পুনরায় তাকে তুলে নিয়ে আসা হবে যাতে জল কোনোভাবে দূষিত না হয়। এবং যেটা সব থেকে বড় কথা, যে বিগত 4 বছর ধরে কলকাতায় দুর্গাপুজো নিয়ে কিন্তু ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার পর থেকে কলকাতায় এক কার্নিভালের আয়োজন করা হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু অধিকাংশ বড় বড় পুজো কিন্তু কার্নিভালের অপেক্ষা করে। এই মুহূর্তে দশমীর পুজো সম্পূর্ণ হয়ে গেলেও ও মণ্ডপে মণ্ডপে কিন্তু প্রতিমা এখনো পর্যন্ত রয়েছে এবং সেই জায়গায় এখনো পর্যন্ত কিন্তু দর্শকরা আসে। ইতিমধ্যেই দশমীর পুজো সম্পন্ন হয়ে গেলেও দর্শকরা আসে এবং সেই জায়গায় কিন্তু রয়েছে। বিশ্বনাথ দাস, ধন্যবাদ আপনাকে।